আপনি কি জানেন 2026 সালে শবে মেরাজ ঠিক কবে? মাত্র একটি রাত আমল করলে আপনার সারা বছরের ভাগ্য বদলে যেতে পারে। অনেকেই জানে না এই রাত কয়টি রোজা রাখতে হয় বা নামাজের সঠিক নিয়ম কি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 2026 সালের শবে মেরাজের তারিখ এবং সেই সাথে এমন কিছু আমলের কথা যা আপনার রিজিক ও শান্তি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতুহু। এই রাত্রি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত্রি মুসলিমদের জন্যে, কারণ এই রাত্রিতে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন এবং জান্নাত এবং জাহান্নামও ভ্রমণ করিয়েছেন। আল্লাহ নিজের সাথে সাক্ষাৎ করিয়েছেন আওয়াজের মাধ্যমে এবং 5 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসেবে দিয়েছেন আমাদের প্রিয় নবীকে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দর্শক, অবশ্যই এই সুন্দর রাত্রিটাকে অবহেলা করে কাটাবেন না। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর কাছে সঠিকভাবে এবং সুন্দরভাবে ইবাদত করুন। সুন্দরভাবে এবং সঠিকভাবে ইবাদত করে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তা দেবেন এবং যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে শবে মেরাজের রোজা কয়টা রাখবেন, নিয়ত কিভাবে করবেন, কোন দিন রাত্রে সেহরি খাবেন এবং শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটি এই ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। আর সময়গুলো নষ্ট না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটা শিখে শবে মেরাজের রাতে অবশ্যই সঠিকভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। প্রিয় দর্শক, 2026 সালে শবে মেরাজ হচ্ছে ইংরেজি 16 জানুয়ারি শুক্রবার দিবাগত রাতেই। আপনারা তো জানেনই এই পবিত্র রাতে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মেরাজে গিয়েছিলেন এবং আমাদের জন্য উপহার হিসাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। প্রিয় দর্শক, এইবার আমরা জানবো শবে মেরাজের রোজা সম্পর্কে। তো শবে মেরাজের জন্য নির্দিষ্ট সংখ্যার রোজা রাখার বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে 1টি বা 2টি বা 3টি রোজা রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, 16 জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে ইবাদত করে শেষ রাতে সেহরি খেয়ে 17 জানুয়ারি শনিবার একটি নফল রোজা রাখতে পারেন এবং এই রোজাটি রাখার জন্য আপনি এভাবে নিয়ত করে নিতে পারেন: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল শবে মেরাজের নফল রোজা রাখার নিয়ত করছি। প্রিয় দর্শক, এই রোজা শুধু রাখলে হবে না, তার সাথে সাথে আপনাকে নফল নামাজও আদায় করতে হবে। তার জন্য আপনি এই নফল ইবাদতটি করতে পারেন। যেহেতু এটি একটি নফল ইবাদত, আপনি 2 রাকাত করে যত খুশি পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত বা 12 রাকাত, আপনার মনে যেটা ভালো লাগে আপনি তত রাকাত নামাজ আদায় করতে পারেন। যখন আপনি নফল ইবাদত করবেন তখন আপনি এইভাবেই নিয়ত বাঁধবেন: আমি কেবলামুখী হয়ে শবে মেরাজের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এখন আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে আমরা রোজা কয়টি রাখবো সেটা শুনে নিয়েছি, রোজার নিয়ত শুনে নিয়েছি, নফল নামাজ যত শুনে নিয়েছি, কোন কোন সূরা দিয়ে পড়বো। তো এই ক্ষেত্রে শুনুন প্রিয় দর্শক, আমরা সাধারণভাবে নামাজে যা যা সূরা ব্যবহার করে থাকি সেই সূরাগুলোই আমরা এই নফল নামাজেও পাঠ করব ইনশাআল্লাহ। সাধারণ নামাজের মতো যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। হ্যাঁ, তবে কিছু বিশেষ রিজিক ও দোয়া রয়েছে যা আপনার ইবাদতকে আরও স্ট্রং করে তুলবে। যেমন প্রতি 4 রাকাত পরপর বা ইবাদতের মাঝে এই জিকিরগুলো 100 বার করে করার চেষ্টা করুন। এই বাক্যগুলো খুবই ছোট কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী হয়ে যায় এবং এই বাক্যগুলো খুব সাধারণ, যেটা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনের অবশ্যই জেনে রাখা উচিত। সে বাক্যগুলো হলো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই প্রত্যেকটি বাক্য আপনারা 100 বার করে নামাজের মাঝে অর্থাৎ 4 রাকাত পরপর ইবাদতের মাঝখানে এই জিকিরগুলো করবেন। আশা করি আপনাদেরকে এই বাক্যগুলোর সাথে কোনো রকমভাবে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ এই বাক্যগুলোর এত ফজিলত রয়েছে যা এই ভিডিওতে বললে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু ফজিলত শেষ হবে না। এবং আস্তাগফিরুল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত 70 বার পাঠ করতেন। অথচ আমাদের প্রিয় নবীজির কোনো গুনাহ ছিল না। আমাদের প্রিয় নবীজির গুনার খাতা একদম সাদা দুধের মতো ছিল, কিন্তু তারপরেও আমাদের নবীজি এই আস্তাগফিরুল্লাহ দিনে 70 বার পাঠ করতেন বা তারও অধিক পাঠ করতেন। কিন্তু আমরা এত গুনাহগার হয়েও আমরা যদি এই আস্তাগফিরুল্লাহ পাঠ না করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে? তার জন্য বলছি প্রিয় দর্শক,
আপনারা যথাযথভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, ঠিক আছে? করবেন, আল্লাহ তাআলা আমাদেরও গুনাহ খাতাগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ নবীজির শিখিয়ে দেওয়া এই বিশেষ দোয়াটি অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা বারিক লান ফি রাজাবা ওয়া সাবান ওয়া বারিকনাল রামাদান। নবীজির শেখানো এই বিশেষ দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ঠিকভাবে বুঝে গিয়েছেন। এই বরকতময় রাতের অবহেলায় না কাটিয়ে আল্লাহর ইবাদতে কাটান।